আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর সবার এই ঈদটা অনেক ভালো কাটুক, এই আশায় আজকের এই রেসিপিটা শুরু করছি। আজকে ঈদ উল আজহা উপলক্ষে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু অনেক চিন্তাভাবনা করে এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আজকে শেয়ার করব সাবুদানার পুডিং রেসিপি। এই গরমে প্রাণ ঠান্ডা করা সাবুদানার পুডিং রেসিপিটা আশা করছি সবার ভালো লাগবে। আর এই পুডিং রেসিপিটা বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে আর খুবই অল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই সাবুদানার পুডিং বানানোর জন্য আমার প্রয়োজন সাবুদানা। আর আমি একটা কড়াইয়ে গরম পানি করতে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ফুটতেছে। আর এই সাবুদানা সেদ্ধ করার জন্য পানিটা কিন্তু বেশি লাগবে। অল্প পানিতে সাবুদানা সেদ্ধ করতে দিলে সেই সাবুদানাগুলো কিন্তু আঠার মতো লেগে যাবে আর ভালোভাবে সেদ্ধ হবে না। সো বেশি পানি দিবেন এবং পানিটা যখন ফুটবে তখন এখানে সাবুদানা দিয়ে দিবেন। আমি এখানে যে চামচটা ব্যবহার করেছি সেই চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সাবুদানাটা দিয়ে দিবেন। তো এই সাবুদানাটা গরম পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। সো সাথে সাথে একটু নাড়বো। আর এই সাবুদানাটা প্রায় 10 থেকে 12 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিব। সাবুদানাটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা তা বোঝার উপায় হচ্ছে, যখন দেখবেন সাবুদানাটা একদম স্বচ্ছ হয়ে গেছে, ভেতরে কোনো দাগ নেই বা ভেতরে কোনো সাদা অংশ নেই, তখন বুঝবেন এই সাবুদানাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তবে আমি এই সাবুদানাগুলো পুরোপুরি সেদ্ধ করি নাই, আমি এটা 70% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। আমি যেহেতু পুডিং বানাবো, এই মিল্কের মধ্যে দিলেও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায়, সো আমি পুরোপুরি সেদ্ধ করে নিয়ে নেই। 70% সেদ্ধ হয়ে গেলে আমি এই সাবুদানাটা নামিয়ে নিব আর সাথে সাথে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তো ঠান্ডা পানি ঢেলে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু আবারও পানিতে ঢেলে রেখে দিচ্ছি। যদি আপনারা এমনিতেই রেখে দিতে চান তাহলে সাবুদানাগুলো দলা পেকে যাবে আর এটা কিন্তু পুডিংয়ে ভালোভাবে সেট হবে না, ইভেন ভালোও লাগবে না। সো ঠান্ডা পানিতেই ভিজিয়ে রাখতে হবে। তো আমি এটা ভিজিয়ে দিলাম এবং অন্যদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আমি এখানে হাফ লিটার লিকুইড মিল্ক ব্যবহার করেছি। মিল্কটা দেওয়া শেষ হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন। আমি এখানে 1.5 চামচ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জাস্ট সামান্য পরিমাণে লবণ। এবার আমি এই মিশ্রণে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আমি এখানে 1.5 চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি। আর এগুলো অবশ্যই কিন্তু এখন পর্যন্ত ঠান্ডা আছে, আমি এখন পর্যন্ত চুলাটা কিন্তু জ্বালাই নাই। আর এই ঠান্ডা অবস্থাতেই মিল্কের সাথে আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। আমি এই চামচের সাহায্যেই আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই মেশানোটা কমপ্লিট হয়ে গেলে এবার আমি চুলাটা জ্বালিয়ে দিব। এর আগে কিন্তু চুলা জ্বালানো যাবে না, কারণ গরম পানিতে আগার আগার পাউডার কিন্তু দলা পেকে যাবে আর পুডিংটা কিন্তু সেট হবে না। তো এবার চুলাটা জ্বালিয়ে দিলাম এবং এই মিল্কের যে মিশ্রণটা আছে একবার ভালোভাবে ফুটিয়ে নিব। একবারের বেশি ফোটানোর প্রয়োজন নেই। তো এ পর্যায়ে মিল্কটা কিন্তু ফুটতেছে, দেখতেই পাচ্ছেন। এই ফুটন্ত মিল্কের মধ্যে আমি দিয়ে দিব সেই ধুয়ে রাখা সাবুদানাগুলো। আর অবশ্যই পানিটা এ পর্যায়ে ছেঁকে নিতে হবে। তো সাবুদানাগুলো ছেঁকে নিয়ে আমি এই মিল্কের মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে আবারও একবার ভালোভাবে ফুটিয়ে নিব। এর থেকে বেশি ফোটানোর প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন আমি একবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আমি এবার চুলাটা নিভিয়ে দিব এবং অপেক্ষা করব 5 মিনিটের জন্য, যাতে হালকা একটু ঠান্ডা হয়ে যায়। যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা বাটিতে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তবে হ্যাঁ, পুরোপুরি ঠান্ডা করার প্রয়োজন নেই। পুরোপুরি ঠান্ডা করলে পুডিংটা কিন্তু ওই হাঁড়িতেই জমে যাবে। তো বাটিতে এই মিশ্রণটা ঢালার পরে আমি এটা রেখে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টা এবং ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা। এর মধ্যেই আমার পুডিংটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পরে। তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে চতুর সাইডে ভাবে কেটে নিব, যাতে পুডিংটা ভালোভাবে একটা বাটিতে নামানো যায়। আর কীভাবে আমি মোল্ড আউট করতেছি দেখতেই পাচ্ছেন। উপরে একটা ডিশ নিয়ে নিব আর যে বাটিতে পুডিংটা থাকবে সেই পুডিংটা নিচে নিব। এবার হাতগুলো উল্টিয়ে পুডিংটা নামিয়ে নিব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার পুডিং কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। সাইডটাতে একটু খারাপ দেখা যাচ্ছে, এটার কারণ হচ্ছে ছুরিটা দিয়ে আমি ভালোভাবে কাটতে পারিনি। যদি ভালোভাবে কাটতে পারতাম তাহলে পুডিংটা কিন্তু আরও সুন্দর দেখতে লাগতো। আর এই পুডিংটা কিন্তু বাচ্চারা সিরিয়াসলি খুবই পছন্দ করবে। আমি এটা ফার্স্ট টাইম গতকালকে বানিয়েছিলাম আর আমাদের বাড়ির যে বাচ্চাগুলো ছিল তারা কিন্তু এই পুডিংটা খুবই পছন্দ করেছে। সো আশা করতেছি আপনাদের বাচ্চাও এই পুডিংটা খুব পছন্দ করবে।
আর এটাও আশা করতেছি আপনারা একবার হলেও আমার এই রেসিপি ফলো করে পুডিং বানানোর চেষ্টা করবেন, তাহলে এই পুডিংটা কিন্তু পারফেক্ট হবে। এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক টেস্টি, সো ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ঈদ মোবারক।